পয়েন্টের কথা বলবো, পয়েন্টের বাইরে যাওয়ার একটুও সুবিধা নেই। এই ছবিটাই তো মূলত, এই ছবিটাই তো সমস্যা। সব সমস্যার মূল এই ছবিটা। রাফসানের ছোট ভাই, সে তার উপার্জিত অর্থ দিয়ে, টাকা দিয়ে তার বাবাকে, তার মা বাবাকে একটি গাড়ি উপহার দিয়েছেন, যেটা বর্তমানে প্রভাব পড়েছে যুব সমাজের উপরে। হ্যাঁ, যুব সমাজ অনেকে এখন বলতেছে না, আমরা এখন আর পড়াশোনা করব না, আমরা পড়াশোনা না করে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাব, ভিডিও বানাবো, রাফসানের ছোট ভাইয়ের মতো মা বাবাদের এইভাবে টাকা দিয়ে গাড়ি কিনে উপহার দিতে পারবো। তার আপনাদের একটু বুঝার সমস্যা আছে। আজকে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। যত সমস্যা হচ্ছে এই ছবি দেখুন, আপনার রাফসানের ছোট ভাই, তারা কিন্তু পড়াশোনা করে তারপরে কিন্তু তারা কন্টেন্ট ক্রিয়েটর, মানে ভিডিও বানানো শুরু হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। এবার আরও দেখুন, আপনারা এখন বলতেছেন আরও তো আছে, তারাও তো এখন বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলছে, আমরা এইভাবে ডিগ্রি, অনার্স, মাস্টার্স পড়ে কী লাভ হবে, কি করব না। যারা হয়েছে তারা দেখুন, সালমান মুক্তাদির, সে কিন্তু পড়াশোনা শেষ করে তারপরে এই লাইনে এসেছে। আপনি দেখুন, এরপর দেখুন আপনার তৈয়দ আফ্রিদি, এরপর দেখুন আশরাফ খান, তারা কিন্তু পড়াশোনা করেছে। পড়ালেখা না করে, যারা পড়াশোনা যদি আপনি না করেন, তাহলে আপনি কোনটা সঠিক নয়, কোনটা ভালো না, এগুলো আপনি বিবেচনা করতে পারবেন না। যেমন আপনি দেখুন, যারা আপনারা বলবেন যে আরও তো আছে, আরও কারা আছে, মামুন আছে, এই যে অপু আছে, তাদের চালচলন আর এদের চালচলনের মধ্যে রাত দিনের ডিফারেন্স আছে। মুরুক্ষা জঙ্গলে একটি কথা বাঙালি পাওয়া আছে না, জঙ্গলের সমান, ওইরকম আর কি। মনে করেন আপনি পড়াশোনা করেননি, ভুং ভাং একটি ভিডিও বানিয়ে ফেলছেন, হ্যাঁ বানাইতে পারবেন, কিন্তু রুচিসম্মত হবে না, মানুষ সেটা গ্রহণ করবে না। আপনি যদি শিক্ষিত হন, শিক্ষিত হলে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা কি। আপনি আগে পড়াশোনা করেন। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই করা দরকার। যারা যুব সমাজ এখন বর্তমানে বেশি এখন অ্যাট্রাকশন, মানে অ্যাক্টিভ হয়ে গেছে মোবাইলের প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি। আগে পড়াশোনা করা দরকার। পড়াশোনা করে আপনি তারপরে এইসব লাইনে আসেন, কন্টেন্ট ভিডিও বানান। পড়াশোনা পাশাপাশি করতে পারেন, কিন্তু একবারে ছেড়ে দেওয়া এ ধরনের কথা বলবেন না। যেমন রাফসানের ছোট ভাইয়ের ছবিটি এখন এই মানে বেশি সমস্যা মানে হয়ে দাঁড়িয়েছে। সবাই বলতেছে পড়াশোনা ছেড়ে দিয়ে পড়াশোনা করবে না, তাদের মতো কন্টেন্ট বানাবো, টাকা ইনকাম করবো, ভিডিও বানাবো, আর এই ধরনের গাড়ি বাড়ি মালিক হতে পারবো। সব কিছুর এটা এটা কিন্তু নয়। আগে পড়ালেখা করো, তারপর এইসব লাইনে আসো, দেখবে ভালো কিছু সুফল পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।